বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমরা তৃতীয় শ্রেণীর লুগাতুল আরাবিয়া থেকে পাঠ করব। এসো আরবি শিখি থেকে। তো সারা বিশ্বে দূরে ও কাছে থেকে যত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী ভাই বোনেরা অনলাইনে যুক্ত আছেন, মাশরু আসলাম তুফা আল্লিমনি, আমি মুসলিম, আমাকে শিক্ষা দাও, এই কোর্সের আওতাধীন বদিয়া ইসলামিক সেন্টার মাদ্রাসা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সালাম ও সাদর সম্ভাষণ ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ও বন্ধুগণ, আমরা এখানে পড়েছিলাম একটা যে ইকরা আল মেসালাইনে, আগত ইকরা আল মেসালাইনে দুটো উদাহরণ পড়ো। সুম্মা ক্রা, অতঃপর পড়ো আল জুমাল আল আতিয়াতা, আগত বাক্য সমূহ, ওয়ার্ডস যেটাকে বলা হয় জুমাল ওয়ার্ডস, আর জুমলা ওয়ার্ড এক বচন সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে জুমাল বহুবচন। বাদা জালিক, অতঃপর করবা উক্তুবহা, এটাকে লিখবা, মা কিতাবাতিল আদাদ, সংখ্যা লেখার মাধ্যমে, আল ওয়ারিদা ফিহা, সংখ্যা যা রয়েছে বাক্যটির ভিতরে তাকে অক্ষর দিয়ে লিখবে। তাহলে দেখেন, ইন্দি এখানে দেখেন মেয়াতো রিয়াল, মেয়া রিয়ালটাকে এখানে অক্ষরে লিখেছে, সরি অঙ্কে লিখেছে, এবং এটাকে অক্ষরে এইভাবে লিখেছে, দেখেন মেয়াতো রিয়াল। তো মেয়াতো রিয়াল 100 টাকা হয়, একটা রিয়ালের 100টা হলে এটা হয়। তো মেয়াতো ইমরা, ইমরা মানে একটি হয়, তো 100টা মেয়ে হলে এইভাবে লিখতে হয়, মেয়াতো ইমরা আতিন। এখানে দেখুন আলফ, অঙ্কে লিখেছে আর মানে 1000, তো আলফ এটা লেখার পর লিখেছে আলফো রাজুলিন, 1000 পুরুষ। এখন আলফো ইমরা আতিন, 1000 মেয়ে। এখন দেখেন হাজা তিলফাজু, বি আপনি অক্ষরে লিখলে কি লিখবেন, বি আলফু রিয়ালিন, বি আলফি রিয়ালিন, আলফ লিখবেন, বির এখানে আলফ লিখবেন, আলফ রিয়ালিন। ইন্দি দেখেন আলফ লেখা আছে, তখন আপনি অক্ষরে লিখবেন আলিফ লাম ফা, আলফ। ইন্দি আলফু দুলারিন। এরপর দেখেন 3 নম্বর, ফি হাজ আল কিতাব, এখানে মিয়া লিখেছে ওরা, কিন্তু অক্ষরে লেখেনি, সফহাতান মানে 100 পৃষ্ঠা, তো মিয়া লিখবেন এইভাবে মিয়া লিখবেন, যেখানে যে লেখা আছে মিয়া, মিয়া সফহাতান 100টি পৃষ্ঠা, এভাবে লিখবেন। তাহলে ইন্দি আমার কাছে এই যে অঙ্কে লিখেছে, এটাকে তারা বিল জুমালা বলেছে। দেখেন মা কিতাবাতিল আদাদি আল ওয়ারিদাতি ফিহা বিল হুরুফ, আগত অঙ্কগুলিকে তোমরা আমরা বলি না অর্থে কথাই লিখুন, তো কথাই লেখো বলছে, সেই জন্য ইন্দি এখন তারা আলফ লিখেছে, এই জন্য আমি এখন লিখবো ইন্দি আলফু দুলারিন, আলিফ লিখবেন, লাম লিখবেন, ফা লিখবেন, আলফু দুলারিন। 3 নম্বর, ফি হাজ আল কিতাবি, এই কিতাবটার মধ্যে রয়েছে সফহাতান, তো মেয়াতো সফহাতিন হবে, কারণ 100 তো, এই জন্য ওটা মোজাবেন হিসেবে চলে আসে, তামিজ আর থাকে না, এই বড় সংখ্যাগুলি আর তামিজে যে থাকে না, 100 যেটা এটা তামিজে থাকে না, মোজাবেলে হয়ে যায় যখন কথায় আপনি লিখতে যাবেন তখন। বেকাম হাজির হাকিবাতু, কত দাম, হাজির হাকিবাতু এই ভেন্টি ব্যাগটি বা এই ব্যাগটি, হাকিবা মানে ঝুড়ি, মূলত হাকিবার ফ্রেশ হাকিকি অর্থটা হলো ঝুড়ি, যে ঝুড়িগুলি আমরা আমের ঝুড়ি, কলার ঝুড়ি, বিভিন্ন ঝুড়ি, আরও যে ঝুড়ি বলে যেগুলো চিনি, এগুলি আসলে এটাকে আরবরা যে কোনো ব্যাগ হিসেবে, ভ্যানিটি ব্যাগ বা নারীদের এগুলো হিসেবে বেশি প্রয়োগ করে থাকে। বেকাম হাজিল হাকিবত, আর বড় ব্যাগগুলোকে শান্তা বলে, বাজার খরচার ব্যাগগুলোকে শান্তা বলে, ঝুড়িগুলোকেও ওরা শান্তা বলে, হাকিবা বলে না।
ওরা এখন এটাকে ওদের কথনে আনছে, ভ্যানিটি ব্যাগগুলোকে ওরা হাকিবা বলছে। বেকাম হাজির হাকিবা, কত দাম এই দিয়ে কিনেছো বা কত দাম এই ঝুড়িটির, বা এটাকে আমরা ধরে নিই ঝুড়িটি অথবা ব্যাগটি অথবা মানি ব্যাগটি অথবা ভ্যানিটি ব্যাগটি। হিয়া, উত্তর আসছে হিয়া বি মেয়াতে রিয়ালিন। এই যে এভাবে মেয়াতে লিখবেন, বীর সাথে এভাবে খালি মেয়াটা লিখে দিলেই হয়ে যাবে, বি মেয়াতে রিয়ালিন। ফি হাযিহিল কুল্লিয়াতি, এই অনার্স ক্লাসে মেয়াতু এভাবে মেয়াতু লিখবেন, এইভাবে মেয়াতু লিখবেন, মেয়াতু তালিবিন 100 ছাত্র, মিন পাকিস্তানা, মিন যেহেতু পাকিস্তান যেহেতু গায়ের মুনসারিফ, আরবি মূলত আরবি নয়, এই জন্য এটা পাকিস্তানি হবে না। গায়ের মুনসারিফ হচ্ছে যেটা আরবি নয়, অনারব। আরও বিশেষ কারণ আছে, তার ভিতরে গায়ের মুনসারিফের অনেকগুলি স্বভাব আছে। প্রথমত গায়ের দুটো তো থাকবেই, দুটোর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যে পাকিস্তানা, এটাতে আমরা গায়ের মুনসারিফের স্বভাব একটা দেখতে পাচ্ছি আলামুন, এটা একটা নাম, দেশের নাম, আর একটা হচ্ছে আলিফুন জায়েদাতান। এই জন্য হারফে জার আসলে এটাকে মাজরুর বানাইতে পারে না, নিয়াবা হিসেবে বানিয়ে রাখে, সেটা হলো মাজরুরই। এটা পাকিস্তানা মাজরুর, নিয়াবাতান মাফতু, এখানে এটা হচ্ছে মাফতু নিয়াবাতান আনিল মাজরুর, মুফতু হয়েছে নিয়াবাতান আনিল মাজরুর, লিয়ান্নাহা গায়ের মুনসারিফ মামনুউন মিনাস সরফি, এই জন্য মিন পাকিস্তানা। ওয়া মিআতু তালিবিন, ওইভাবে মিআতু লিখবেন, এই যে বারবার আমি মিআতুটা দেখিয়ে দিচ্ছি। ওয়া মিআতু তালিবিন মিন ইন্দোনেশিয়া, এটা তো একটা উজমা, আলামুন এবং উজমা, এটা অনারব একটা শব্দ ইন্দোনেশিয়াটা, পাকিস্তানটাও। কিন্তু পাকিস্তানটার মধ্যে আধিক্য লাভ করে আলিফুন জায়েদাতান, 9টা সবব আছে গায়ের মুনসারিফ হওয়ার, মামনু মিনাস সরফে হওয়ার। আসবাবু মানি'ন মিনাস সরফি 9, আসবাবু মামনু'উস সরফি বিল কুল্লিয়াতি 9। وقعت هنا علم ونون ألف النون زائدتان، وقع هنا 2 علم، هي علم وهي عجمة ليست عرب. و100 طالب من إندونيسيا، 13 নাম 100 ছাত্র তাহলে পাকিস্তান থেকে, এই অনার্স ক্লাসে 100 ছাত্র পাকিস্তান থেকে এবং অপর 100 ছাত্র ইন্দোনেশিয়া থেকে। কাউইন বানাও জুমালান, বাক্যসমূহ মুস্তামেলাল কালিমাতিল আতিয়াতি, আগত আগত শব্দগুলি দিয়ে, আগত ওয়ার্ডসগুলি দিয়ে। Make some words by using by upcoming এটা বলা হয় ওয়ার্ডস ইংলিশে খুব সহজ এগুলি। কাউন মানে মেক, জুমালান ওয়ার্ডস, ইউজিং মুস্তামাল মানে ইউজিং, বাই আপকামিং ওয়ার্ডস, আগত ওয়ার্ডসগুলি বাক্যগুলি দিয়ে, শব্দগুলি দিয়ে উপকারী শব্দ বানাও। তো জাকিউন মানে হলো জ্ঞানী, মেয়াতুন মানে 100, মুতাজাবিন মানে বিবাহিত, আজাবুন মানে অবিবাহিত, খুলুক মানে সুন্দর, ডলার মানে ডলার, গাল মানে দামি। তো বলতে পারেন আহমাদু তালিবুন জাকি, আহমাদু তালিবুন জাকি, আহমদ বুদ্ধিমান ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র। ইস্তারাইতু সাআতি বিমিআতি রিয়াল, অথবা ইন্দি মিআতু রিয়ালিন, সহজ করে দেন, আরও সহজ করে দেন, আপনারা বেশি উঁচু ক্লাসের নাই, আপনাদের খুব সহজ করে দিচ্ছি। হুয়া জাকিউন, একজন পুরুষকে বোঝাচ্ছে সে ব্রেনিয়ান।
ইনদি মিআতু রিয়াল, আমার কাছে 100 রিয়াল আছে। আনা মুতাজাব্বিজুন, আমি বিবাহিত। হুয়া আজাবুন, সে অবিবাহিত। আনতা জু খুলুকিন হাসান, তুমি উত্তম ব্যবহারের অধিকারী। খুজ মেআতা দুলারিন, $100 নেও। সাআতি বি আলফ রিয়াল ওয়াহিয়া গালিন, আমার ঘড়িটি 1000 রিয়াল দিয়ে, এটা খুব দামি। আল কালেমাতুল জাদিদা, নিউ ওয়ার্ডস। জাকিউনের বহুবচন আজকিয়া, অর্থাৎ ব্রেনিয়ান, বুদ্ধিমানের বহুবচন আজকিয়া, অনেক বুদ্ধিমান। গাবিয়ুন মানে বোকা, ফলিস এর বহুবচন একভাবে আগবিয়া। মিআহ, এটা এক বচনে, এর বহুবচন মেআত। আলফ এক বচন, এটার বহুবচন আলাফ। মুতাজাব্বিজুন, এটা এক বচন, এর বহুবচন মুতাজাব্বিজুনা। আজাবুন এক বচন, এর বহুবচন আজাবুন। খুলুকুন এর বহুবচন আখলাক। রুবিয়া বহুবচন রুবিয়াত। মুতাজাব্বিজুন এটা তো পড়লাম আমরা। ইয়াহুদিয়ুন এর বহুবচন হলো ইয়াহুদ। ইয়াহুদিয়ুন মানে একজন ইহুদি, এর বহুবচন ইয়াহুদ। মুআজামুন এটা হচ্ছে আবিধান, আবিধান, এর বহুবচন মাআজিমুন। দুলার এক বচন, এর বহুবচন হলো দুলারাত। সফাতুন এক বচন, এর বহুবচন হচ্ছে সফহাত। নাজিহুন এক বচন, এর বহুবচন নাজিহুন। গালিন এক বচন, এর বহুবচন, এর বহুবচন কি হবে? এটা ইসমে জামেদ, এর কোনো বহুবচন নাই। কুম্মুন এর বহুবচন আকমাম, ঝুল। ঝুল এর বহুবচন আকমাম, আকমাম। কুম আবার ঝুল, নিচের ঝুল হয়, বহুবচন আকমাম। আরও কিছু হয়, আরবি মুফরাদাতের শেষ নেই, অর্থেরও শেষ নেই। আমরা প্রিয় বন্ধুগণ, নেক্সট ক্লাসটিতে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আদারসুস সানি দ্বিতীয় পার্ট আছে, দ্বিতীয় লেসন নাম্বার 2। ওখানে আমরা আজকে হাত দিব না, শুধু একটু পূর্ব কথা বলছি এটার, কেননা এটা আমরা পড়ব। এখানে দেখা যাচ্ছে যে হেশাম এবং বেলাল দুই সহপাঠী, ক্লাসমেট, এদের মধ্যে কথোপকথন হচ্ছে, অথবা হেশাম এবং বেলাল দু বন্ধু। হেশাম এবং বেলাল বন্ধু, কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইচ আদার, কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইচ আদার, এটাকে ইংলিশে এটা বলা হয়। বা কনভারসেশন অফ টু পারসনস, দু ব্যক্তির কনভারসেশন। কারণ এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইচ আদার, একজন আরেকজনের সাথে দুই বন্ধুর কথোপকথন, কনভারসেশন আর কি, যেটাকে কনভারসেশন ইংলিশে বলা হয়, বাংলাতে কথোপকথন। এই কথোপকথনটা হচ্ছে একজন হেশামের মাঝে আর একজন বিলালের মাঝে। তারা দুজন বন্ধু অথবা মুসলিম ভাই, তাদের মাঝে। তাহলে আমরা যে পড়লাম, এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে যে এই যে এখান থেকে আমরা পড়লাম, দুটো উদাহরণ তারা দিয়ে রেখেছিল। একটা হচ্ছে যে তা হচ্ছে যে তারা অঙ্কে লিখবে, আর অঙ্কে এগুলিকে আমাদের কথায় লিখে দিতে হবে। এটাকে বলছে বাদা জালেক, এই মেশাল দুটা পড়ার পর উক্তুবহা লেখো, মা কেতাবাতিল আদাদ, অঙ্কগুলি লিখার সাথে সাথে আল ওয়ারিদা যা এসেছে ফিহা এই বাক্যগুলির মাঝে, কথাগুলির মাঝে, বিল হুরুফ কথায় লিখে দাও। অঙ্কগুলিকে কথায় লিখে বুঝিয়ে দাও। উদাহরণগুলি অনুপাতে সব বাকিগুলি হবে। উদাহরণগুলি তাহলে আগে ঠিক করে পড়ে আমাদের বোঝা উচিত। উদাহরণ যদি আপনি না বুঝেন, তখন উদাহরণ অনুসারে বাকিগুলিকে কীভাবে নিয়ে আসবেন? তা দেখেন, তারা উদাহরণ দিয়েছে এখানে
অঙ্কে 100 লেখার পর লিখেছে মিআত রাজুলিন। তাহলে এখন এইটাকে আপনি যখন লিখবেন তখন আপনি মিআহ লিখবেন এইভাবে, এই বানানে, আর রাজুলিন তো রয়েই গেছে। ঠিক এইভাবে এটাকে যখন আপনি লিখতে যাবেন কথায় তখন এটা লিখবেন, আর ইমরাতিন এটা তারা তো দিয়েই রেখেছে। সো এইখানে আরেকটা উদাহরণ এরকমই দিয়েছে, 1000 লিখে দিয়েছে আলফু রাজুলিন, অর্থাৎ এটার উদাহরণটাকে পুরোপুরি এখানে দিয়েছে। এবং যখন আপনি আলফো লিখেছেন এবং রাজুল লিখেছেন, তখন যখন আপনি 1000 পুরুষকে বুঝাতে পারছেন তখন আপনি এর সাথে 1000 মেয়েকেও বুঝাইতে পারবেন। ওইভাবেই লিখতে হবে আপনাকে। যেমন নাকি এটা আপনাকে লিখে দেওয়া হয়েছে, শুধু এটা লিখে দেওয়া হয় নাই। এখন আপনাকে বলতে হচ্ছে যে 1000 পুরুষ কীভাবে লিখবি, তখন এভাবে লিখবেন। যদি বলে 1000 নারী কীভাবে লিখবেন, তখন এভাবে লিখবেন।